বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আজ-জুমার তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন। নিশ্চয় আমি তোমার প্রতি সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি, সুতরাং তুমি একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করো। আলা লিল্লাহিদ-দ্বীনুল খালিসু ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। জেনে রাখো, একমাত্র আল্লাহর জন্যই খাঁটি দিন, আর যারা তার পরিবর্তে অভিভাবক গ্রহণ করেছে তারা বলে আমরা তাদের ইবাদত করি কেবল এই কারণে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আল্লাহ তাদের মধ্যে যে বিষয়ে তারা মতভেদ করত সে বিষয়ে ফয়সালা করবেন। নিশ্চয় আল্লাহ মিথ্যাবাদী ও কৃতঘ্নকে সৎপথে পরিচালিত করেন না। লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তিনি আসমানসমূহ ও জমিনকে যথার্থতার সাথে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর মুড়িয়ে দেন এবং দিনকে রাতের উপর মুড়িয়ে দেন। তিনি সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রিত করেছেন, প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। জেনে রাখো, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। সংক্ষিপ্ত তাফসীর। আয়াত ১, কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটি কোনো মানুষের বানানো নয়। আয়াত ২, ইবাদত খাঁটিভাবে শুধু আল্লাহর জন্যই হওয়া আবশ্যক। আয়াত ৩, মুশরিকরা বলে তারা মূর্তি বা অন্যদের ইবাদত করে শুধু আল্লাহর নিকটবর্তী লাভের জন্য, অথচ এটি বড় শিরক। আয়াত ৪, আল্লাহ কারো সন্তান নন, বরং তিনি একক ও পরাক্রমশালী। আয়াত ৫, আসমান জমিন, দিনরাত, সূর্যচন্দ্র সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলছে। বিশেষ ঘটনা, তাওবা কবুলের মহান ঘোষণা। সূরা আজ-জুমারের অন্যতম বিখ্যাত ঘটনা হল আল্লাহর সবচেয়ে দয়াময় ঘোষণা। আয়াত ৫৩তে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, দয়ালু। এই আয়াত নাজিল হলে বহু সাহাবী কেঁদে ফেলেছিলেন। যারা জীবনে বড় বড় গুনাহ করেছিল তারা আশা ও শান্তি পেয়েছিল। এক সাহাবী বলেছিলেন, এই আয়াতই আমাকে ইসলামের দিকে ফিরিয়ে এনেছে। শিক্ষা, শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন যদি বান্দা তাওবা করে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। খাঁটি তাওহীদ ও আল্লাহর একক ইবাদত ছাড়া মুক্তি নেই।